নমস্কার। আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি, রবি ও রাতুল একটি ব্যবসা শুরু করে। রবি ব্যবসাতে মোট মূলধনের 1/3 18 মাসের জন্য বিনিয়োগ করে এবং রাতুল মোট লাভের 1/4 লাভ করে। রাতুল কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? মানে রবির মূলধনের অংশ বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, শুধু রাতুলের বলে দিয়েছে কি লাভের অংশ। উত্তর হবে 3 মাস। প্রথমে কী আছে, এই 1/3 1/4 আমরা এটাকে অনুপাতে করে নিয়ে মোট কি কত অংশ নিয়েছে দিয়েছে সেটা বের করবো। মোট আছে মূলধন 1/3 এখানে বলেছে একজন আর বলে লাভ হচ্ছে 1/4, 1/3। আমরা এখানে ধরে নেবো, এই 3টা ধরে নেবো যে 3টা পুরোটাই হচ্ছে কি মূলধন। 3 মূলধন যদি পুরোটাই হয়, এটা একটা শর্টকাট নিয়ম বলছি, এটা কোনো নিয়ম নেই। তাই কেউ তাহলে 3টাই ধরে নিই, তিনটা হচ্ছে কি পুরোটাই মূলধন। তা দুজনের মিলিয়ে 3, তার মধ্যে 1 অংশ কে পেয়েছে? রবি। তা রবি 1 অংশ পায় 3 থেকে, তাহলে 1 বাদ দিয়ে কত অংশ পড়ে থাকে? 2 অংশ। তাহলে 2 অংশ কে পাবে? রাতুল। সেরকম লাভ্যাংশ হচ্ছে 1/4, 1/4 কে পেয়েছে? মোট লাভ্যাংশ হচ্ছে 4 অংশ, তার মধ্যে 1 অংশ কে পেয়েছে? রাতুল। তাহলে 1 অংশ রাতুলকে দিলাম। তাহলে 4 থেকে 1 বের করে 3 অংশ কে পেয়েছে? রবি। আর সময় কত বলেছে? রবির বলেছে 18 মাস, এটা আমরা জানি না, মানে এক্স ধরে নিয়েছি। আমরা কী ধরে নিচ্ছি? এক্স। এবার আমরা যেটা আছে নিয়ম কী করবো, আমরা জানি কি প্রথমে কী লিখবো, এখানে লিখবো মূলধন। মূলধন রবির কত? 1, রাতুলের কত? 2। রবির সময় হচ্ছে কি 18 মাস, রাতুলের সময় আমরা জানি না, এক্স ধরেছি। সমান সমান মূলধন দুজনের উপর একজনের মূলধন, নিচে একজনের মূলধন বাই দুজনের লাভ। তাহলে রবির লাভ কত? 3, রাতুলের লাভ কত? 1। তাহলে কী হলো? 3/1। এবার এটাকে আমি সমাধান করি। আমরা জানি কি 2তে কাটে, 2তে কাটলে 2 1 2, 6 2 8। আমরা জানি সমান সমান উপরে থাকলে উপর কাটাকুটি হয়, কারণ এইটার সাথে একটা গুণ হয়, বর্জ্য গুণ হয়। 3 দিয়ে কাটবো, 3 1 না এটা এটা 2 1 2, 9 2 18 হবে, 2 1 2, 9 2 18। তো 3 1 3, 3 3 1 9। তাহলে কী হলো? এখানে কী পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 3/x সমান সমান 1/1। আমরা কি বর্জ্যগুণ করে দেবো? বর্জ্যগুণ করে দিলে কী হবে? তাহলে এক্স সমান সমান কী পড়ে থাকবে? 3। তাহলে কত? এক্স মানে কী ধরেছিলাম? মাস। তাহলে ক মাসের জন্য কেটেছে? 3 মাসের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো।